রান্নার মান খারাপ, রান্নাঘরে নেই কোনো স্বাস্থ্যকর পরিবেশ, ভন ভন করে ঘুরছে মশা মাছি, অবাধে ঢুকতে পারে কুকুর বিড়ালও। এ থেকে পরিত্রাণের উপায় কি? নবনির্বাচিতরা বলছেন, বিদ্যমান ব্যবস্থাপনার পরিবর্তন ও তদারকি বাড়ালেই উন্নতি করা সম্ভব খাবারের মানের। বিস্তারিত রায়হান কবিরের প্রতিবেদনে। এই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের অবস্থা। নোংরা ময়লা আবর্জনায় চলছে রান্নার কাজ, জানালা ভাঙা, সচল নেই ভেতরের গরম, বাইরে বের করার ফ্যানও। নির্বিঘ্নে মশামাছি ভেতরে আসছে, বসছে শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করা খাবারে। শিক্ষার্থীদের দাবি, দীর্ঘ সময় ধরে প্রচেষ্টার পরেও বিজয় ৭১ হলের খাবারের মান ভালো করা যায়নি, তাই ছুটতে হয় পাশের হলগুলোতে। ৭১ হলের খাবারের সমস্যা, তো আমরা ৭১ হলের শিক্ষার্থীরা বেশিরভাগই আমাদের পাশের হল জিয়া হলে চলে যেতাম। বিজয় ৭১ হলের খাবারের মান যদি বলি, দিন দিন আসলে নিম্ন জায়গায় যাচ্ছে, নিচে জায়গায় যাচ্ছে। এবং যেহেতু ডাকসু হয়েছে, হয়তো আর একটু ভালো পর্যায়ে যায় কিনা, বা ডাকসুর যে যারা প্রতিনিধি তারা সবচেয়ে চেষ্টা করে কিনা, এটা আমাদের আশা যাতে একটু ভালো পর্যায়ে যায়। এদিকে কর্মচারীরা বলছেন, পরিবেশ পরিবর্তন করলে তাদের কাজ করতে সুবিধা হবে। পাকঘরটা মনে করেন যে বেস্ট সাইজ ঠিক নাই, ঠিক আছে, এদিকে জন্য বিভিন্ন পাকঘরের সমস্যা হয়। গরমের মধ্যে আমরা কাজ করা খুব কষ্ট হয়ে যায়, কারণ এক দেশ প্যান একটা ঠিক নাই, সব নষ্ট হয়ে গেছে, আর ওইগুলো সব ময়লা আবর্জনা হয়ে রয়েছে। গ্যাসের সমস্যা ৯টার পরে থেকে আমরা গ্যাস পাই না, প্রায় ২টা পর্যন্ত। নির্বাচিত প্রতিনিধিরা বলছেন, বিভিন্ন পন্থায় চেষ্টা চলছে মান উন্নয়নের। যত অসঙ্গতি আছে এগুলো নিয়ে আমরা ক্যান্টিন মালিকের সাথে কথা বলেছি এবং ক্যান্টিন মালিককে আমরা বুঝিয়ে দিয়েছি এবং সবার সাথে আমরা মিটিং করেছি, তাদের সাথে বিহেভিয়ার আমাদের কেমন হবে এবং ক্যান্টিন মালিক কেমন আমাদেরকে সার্ভিস দেবে, ওভারঅল আমরা তাদেরকে বলেছি। কিছু কাঠামোগত পরিবর্তন আমাকে নিয়ে আসতে হবে, যেমন ক্যান্টিনের যে বৃহৎ জায়গা এটাকে একটু সংক্ষিপ্ত করে কনসাইজ করে নিয়ে আসা, নিচে টাইলসের ব্যবস্থা করা, তারপরে গ্যাসের যে নিয়মিত সরবরাহ সেটা নাই, যার কারণে অনেকগুলো আইটেম তারা রান্না করতে পারে না, এই প্রবলেমটা সলভ করা এবং আইটেমের সংখ্যা বাড়ানো যাতে স্বাদের ভিন্নতা আসে। খাবার প্রস্তুতে টেস্টিং সল্ট সহ অসৎ পথ অবলম্বনের সত্যতা পাওয়ায় বিভিন্ন হলে জরিমানার সুপারিশ করছে ছাত্র প্রতিনিধিরা। তার সাথে যে আপনার যে চুক্তিটা, যে চুক্তি একদম বাতিল করাটা তার প্রতি ইনজাস্টিস হবে, তো সেখানে আপনি তাদেরকে লঘু পানিশমেন্ট বা তার জন্য লঘু শাস্তির ব্যবস্থা করতে পারেন, সেক্ষেত্রে জরিমানাটা অ্যাকসেপ্টেবল। কিন্তু এটা আমি মনে করি যে প্রভোস্টের মাধ্যমে এবং প্রভোস্টের সাথে বসে। তাদের আশা, ক্যান্টিনের পরিবেশের পাশাপাশি দ্রুতই পরিবর্তন ঘটবে শিক্ষার্থীদের খাবার সংকটের। রায়হান কবির, ৭১, ঢাকা।